প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এ ইংরাজি 2 নম্বর প্রশ্নপত্র করব, যেটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের, এবং পেজ নম্বর হচ্ছে 112। দেখো কি বলছে। বলছে একের দাগের বলছে সি দি লেটার্স, অর্থাৎ এই লেটারগুলোকে দেখো, গিভেন বিলো নিচে দেয়া, অ্যান্ড আন্ডারলাইন দ্য কনসোনান্ট, এবং যেগুলো কনসোনান্ট সেগুলোর তলায় দাগ দিতে বলছে। অর্থাৎ নিচের অক্ষরগুলি দেখো এবং কনসোনান্টগুলির তলায় দাগ দিতে বলছে। তাহলে এ হচ্ছে ভাওয়েল, সি হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল, কে হচ্ছে কনসোনেন্ট, কিউ হচ্ছে কনসোনেন্ট, ইউ হচ্ছে ভাওয়েল, ই হচ্ছে ভাওয়েল, আর ওয়াই হচ্ছে কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ এইগুলো হচ্ছে ভাওয়েল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে সি, কে, কিউ, ওয়াই এইগুলো হচ্ছে কনসোনেন্ট। দুইয়ের দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এই হেল বক্স থেকে শব্দ নিয়ে এগুলো ফিল আপ করতে বলেছে। হেল বক্সে কী কী রয়েছে? সি, সি মানে দেখা, মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে মন, টাং মানে হচ্ছে জিহ্বা, হেয়ার মানে শোনা, লেগ মানে পা। তাহলে আই ওয়াক আমি হাঁটি, উইথ মাই আমি কিসের দ্বারা হাঁটি? উইথ মাই লেগস। তাহলে LEGS লেগস। তারপরে আই ড্যাশ উইথ মাই ইয়ার্স আমি শুনি আমার কান দিয়ে, হেয়ার, HEAR হেয়ার, আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমার কান দিয়ে শুনি। আই টেস্ট আমি টেস্ট করি, মানে আমি স্বাদ গ্রহণ করি, উইথ মাই কি হবে? টাং, জিহ্বার সাহায্যে, TONGUA টাং। আর আই থিঙ্ক উইথ মাই আমি ভাবি, কি দ্বারা ভাবি? উইথ মাই মাইন্ড আমার মনের দ্বারা আমি ভাবি, উইথ মাই মাইন্ড। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে। মিল্ক মানে দুধ, লিম মানে পাতা, স্কাই মানে আকাশ, ইয়ক মানে ডিমের কুসুম। তাহলে এর সঙ্গে কোনগুলো মিলবে? মিল্ক মানে হচ্ছে দুধ, তাহলে হোয়াইট মানে সাদা, মিল্কের কালার হচ্ছে হোয়াইট। পাতার হচ্ছে গ্রিন কালার, এই যে। স্কাই হচ্ছে ব্লু, আর ইয়েলো হচ্ছে ডিমের কুসুম। এই বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসে কত দিন থাকে? দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসে হচ্ছে 30 দিন। 30 ডেজ, তাহলে কী লিখবো? 30 ডেজ আর 30 ডেজ হয় ইন দ্য মান্থ অফ এপ্রিল, ইন দ্য মান্থ অফ এপ্রিল। ওকে। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, একটা বছরে কতগুলো মাস রয়েছে? দেয়ার আর 12 মান্থস ইন দ্য ইয়ার। তাহলে কী লিখবো? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। এবার 6 দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। হেল বক্স থেকে শব্দ নিয়ে লিখতে বলছে। বলছে এখানে কি কি হেল বক্সে রয়েছে? সামার রয়েছে, মনসুন রয়েছে, আর্লি অটম রয়েছে, লেট অটম রয়েছে, উইন্টার রয়েছে, স্প্রিং রয়েছে। বলছে ভেরি হট অ্যান্ড ড্রাই পন্ড। ভেরি হট মানে হচ্ছে খুব গরম, এবং হচ্ছে ড্রাই পন্ড, ড্রাই পন্ড মানে হচ্ছে মানে পুকুর শুকিয়ে গেছে। কোন সময় হয়? সামার, SUMMER সামার। নিউ লিফ নতুন পাতা জন্মায়, ব্লোসম নতুন ফুল ফল জন্মায়, ফুল এবং পাতা জন্মায়। কোন সময়? স্প্রিং বসন্তে, SPRING স্প্রিং বসন্তে। হোয়াইট ক্লাউড সাদা মেঘ, লাইট রেন হালকা বৃষ্টি। সাদা মেঘ কোন সময়? সাদা মেঘ হচ্ছে আর্লি অটম, অর্থাৎ শরৎকালে, অটম। কোল্ড উইন্ড এবং মারিগোল্ড। কোল্ড উইন্ড হচ্ছে ঠান্ডা বাতাস, এবং মারিগোল্ড, মারিগোল্ড হচ্ছে গাঁদা ফুল। কোন সময় ফোটে? উইন্টার, উইন্টার সিজনে, WINTER উইন্টার। হেভি রেন খুব বৃষ্টি, ফ্লাড বন্যা হয়। কোন সময়? মনসুন, MONSON মনসুন। এরপরে বলছে রাইট ইন ইংলিশ ইউজিং এ অর অ্যান, এ অথবা অ্যান ব্যবহার করে ইংরেজিতে লিখতে বলেছে। একটি আপেল, তাহলে অ্যান অ্যাপেল, APPLE অ্যাপেল। একটি এস্কিমো ঘর,
এস্কিমো ঘর হচ্ছে ইগলু, ইগলু, অ্যান ইগলু, ইগলু, ইগলু। একটা বরফের ঘর অ্যান ইগলু, ঠিক আছে। একটা পেন্সিল, তাহলে কি লিখবো? এ পেন্সিল। অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলে এ ই, ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসবে। এরপরে 8 দাগে দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অর দ্যাট। দিস এবং দ্যাট ব্যবহার করতে বলছে। কাছের জিনিস বোঝাবার জন্য দিস ব্যবহার করা হয়, দূরের জিনিস বোঝাবার জন্য দ্যাট ব্যবহার করা হয়। তাহলে দেখো এইটা কাছের জিনিস বোঝাতে, তাহলে দিস ইজ এ কাপ, দিস ইজ এ কাপ, এটা হয় একটা কাপ। আর এটা কি? দ্যাট ইজ এ সান, THAT, দ্যাট ইজ এ সান, দ্যাট ইজ দি সান, দ্যাট ইজ এ সান হয় না, দ্যাট ইজ দ্য সান, সূর্যের দিকে, সূর্যটা দেখো, দ্যাট ইজ দ্য সান, ঠিক আছে। দ্যাট মানে হচ্ছে দূরের জিনিস বোঝাবার জন্য ওটা, আর এটা হচ্ছে কাছের জিনিস বোঝাবার জন্য দিস ব্যবহার করা হয়। তাহলে 2 নম্বর প্রশ্নপত্র করিয়ে দিলাম, তোমরা রেডি করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।